ভবিষ্যতে রাজাকে যদি আবারও অনুষ্ঠান পরিকল্পনা করতে সাহায্য করার প্রয়োজন হয়, চলো অপনয়ন পদ্ধতিতে আরও কিছু সমীকরণের সমাধান বের করার অনুশীলন করি। এখানে প্রথম সমীকরণ হিসেবে আছে এক্স বিয়োগ 4y সমান ঋণাত্মক 18, আর দ্বিতীয় সমীকরণটি হচ্ছে ঋণাত্মক এক্স যোগ 3y সমান 11। চলো এই সমীকরণ দুটির সমাধান বের করা যায় কিনা দেখি। স্ক্র্যাচ প্যাডটি নেই, এরা একই সমীকরণ, আমরা এদেরকে এখানে আবার লিখব। আবার লিখলে তো কোনো সমস্যা নেই, এতে বরং সুবিধাই হবে। তাহলে সমীকরণটি হলো এক্স বিয়োগ 4y সমান ঋণাত্মক 18, আর অন্য সমীকরণটি হলো ঋণাত্মক এক্স যোগ 3y সমান 11। প্রথমে যেটি আমার মাথায় আসছে তা হলো কিভাবে কোনো একটি চলককে বাদ দেওয়া যায়। এখানে এক্স ধনাত্মক এবং এখানে এক্স ঋণাত্মক, তার মানে মনে হচ্ছে এদের কেটে দেওয়া যাবে। চলো দেখি করা যায় কিনা। বাম পক্ষে এক্স বিয়োগ 4y এর সাথে ঋণাত্মক এক্স যোগ 3yকে যোগ করি এবং এরপর আমরা ডান পক্ষে 11 যোগ করতে পারি, কারণ দ্বিতীয় সমীকরণ অনুসারে এই রাশির মান 11 এর সমান। তাহলে যদি আমরা এই রাশিকে বাম পক্ষে যোগ করি তাহলে আমরা একই রাশি ডান পক্ষেও যোগ করতে পারি, কিন্তু তা না করে আমরা সরাসরি 11 যোগ করব, কারণ 11 আর ঋণাত্মক এক্স যোগ 3y একই। তাহলে আমরা ডান পক্ষে 11 যোগ করতে পারি। এখন চলো দেখি এদের যোগ করার পর কি হচ্ছে। আমাদের হাতে এক্স এবং ঋণাত্মক এক্স আছে, এরা কাটা যাচ্ছে, তখন শুধু থাকছে ঋণাত্মক 4y যোগ 3y। কোনো কিছু ঋণাত্মক 4-এর সাথে তার 3 যোগ করলে থাকে ঋণাত্মক 1, বা সহজে বলা যায় ঋণাত্মক y, এবং এটি যার সমান হবে তা হলো, মনে রাখবে আমরা এখনও সমান বলতে পারছি কারণ প্রকৃতপক্ষে আমরা বাম পক্ষে যে রাশিকে যোগ করেছি ডান পক্ষেও সেই একই রাশি যোগ করেছি। ঋণাত্মক এক্স যোগ 3y এবং 11 একই কথা। 11 যোগ ঋণাত্মক 18 সমান ঋণাত্মক 7। আমরা উত্তর প্রায় বের করেই ফেলেছি। y এর মান বের করার জন্য আমরা উভয় পক্ষকে ঋণাত্মক 1 দিয়ে ভাগ করতে পারি বা ঋণাত্মক 1 দিয়ে গুণও করতে পারি। চলো উভয় পক্ষকে ঋণাত্মক 1 দিয়ে ভাগ করি। ভাগ করে আমরা পেলাম y সমান 7। এখনো পুরোপুরি সমাধান বের হয়নি, আমাদের এখনও x এর মান বের করা বাকি। y এর এই মানকে আগের যে কোনো সমীকরণে বসিয়ে দিলেই আমরা x এর মান পেয়ে যাব। চলো মান বসাই। উপরের সমীকরণেই মান বসিয়ে ফেলি। এখানে আছে x বিয়োগ 4 গুণ y, কিন্তু আমরা জানি y এর মান 7। লেখচিত্রের যেই বিন্দু এই সমীকরণ দুটিকে সিদ্ধ করবে সেখানে y এর মান হবে 7। আমি আবার কেন y লিখলাম? 4 গুণ 7 সমান ঋণাত্মক 18। সহজ করে লিখি, এখানে হবে x বিয়োগ 28 সমান ঋণাত্মক 18। x এর মান বের করার জন্য এখন আমরা আগেও অনেকবার এটা করেছি, দুই পাশে 28 যোগ করি। 28কে বাম এবং ডান উভয় পক্ষেই যোগ করি। তাহলে সবশেষে পাওয়া গেল x সমান ঋণাত্মক 18 যোগ 28 বা 28 বিয়োগ 18 সমান 10। তাহলে x সমান 10 এবং y সমান 7। এখানে মজার বিষয়টি হলো উত্তর ঠিক আছে কিনা নিজে নিজে পরীক্ষা করা যায়। প্রথম সমীকরণটি যদি খেয়াল করো, 10 বিয়োগ 4 গুণ 7 মানে 10 বিয়োগ 28 বা ঋণাত্মক 18। তাহলে প্রথম সমীকরণের জন্য সমাধান ঠিক আছে। এখন চলো দ্বিতীয় সমীকরণটি দেখি। ঋণাত্মক x আছে, তাহলে ঋণাত্মক 10 যোগ 3 গুণ 7 সমান সমান কত হবে? ঋণাত্মক 10 যোগ 21 সমান সমান 11। ঋণাত্মক 10 যোগ 21 সমান 11। তার মানে প্রাপ্ত সমাধান উভয় পক্ষকেই সিদ্ধ করে। প্রাপ্ত উত্তর এক্সারসাইজ ইঞ্জিনে বসিয়ে দেখি উত্তর ঠিক আছে কিনা। আমরা পেয়েছি y সমান 7 এবং x সমান 10। x সমান 10, y সমান 7। উত্তর চেক করি, আমাদের উত্তর ঠিকই আছে। এখন আমরা
রাজাকে যে কোনো অনুষ্ঠানের পরিকল্পনার সাহায্য করার জন্য পুরোপুরি প্রস্তুত।